যাই তুমি কও। এই এক কাজ করলে কেমন হয়, স্বর্ণের দোকান। কাপড় চোপড় তুই এখন মনে এসে স্বর্ণ, খালি নিজের যা যা লাগবে ওইগুলো নিয়ে এই ব্যবসার কথা কইতাছে, যেন নিজে সবকিছু নিতে পারে। আরে না না, ওইগুলো হইব না। তাহলে করো তুমি তোমার ব্যবসা, আমি আর নাই। আচ্ছা, দুইজন মিলে কিছু করুন যায় না? আমি তো যা কইতেছি কোনো কিছু তোমার পছন্দ হয় না। এই আমরা একটা ফুড স্টল দিলে কেমন হয়? তুমি আমার এই যে হালকা খাবারগুলো নিলো, দেশের যে অবস্থা, বাজারঘাটের যে অবস্থা, খালি চাকরি করে ওই টাকা দিয়ে আর পোষাইবো না। এই কথাটা তো আমিও তোমারে কই, ব্যবসা বাণিজ্য না করলে আর আগানো সম্ভব না। কি করা যায় কও একটু। এক কাম করলে কেমন হয়, তুমি তোমার চাকরি করলে আর আমি এদিকে একটা ব্যবসা করলাম, দুই দিকেরই সাপোর্ট পাওয়া গেল। তুমি আবার কি ব্যবসা করবা? পুনো তুমি আমার পাইকারি দামে জিনিসপত্র আইনা দিবা, আমি ওইগুলো বিক্রি করবো। দূরও তুমি মার্কেটিং করবা কেমনে? পুরে পাগল, তুমি কি বোঝো না? এমনকি মার্কেটিং করতে রাস্তায় রাস্তায় যাওয়া লাগে নাকি? পরে বসে স্পন্সরের মাধ্যমে সবাই জানাই দেবো। কোনো মার্কেটিং করতে আহামরি কিছু লাগে না এখন আর। তুমি কি উড়াইতে চাও? কোনো বেশি কিছু না, আনকমন আনকমন থ্রি পিস আনমো, আর ভালো ভালো দেখে ব্যাগ আনমো, ভালো ভালো জুতা আনমো। দেখবা মানুষ কিনা দিশা পাইবো না। ও, তুমি তোমার পছন্দের জিনিসগুলো উঠাবা, তারপরে তুমি নিজে ইউজ করবা আর আমার ব্যবসায় মাইট দিয়ে দিবা। মেন কথা তো আর ব্যবসা না, নিজে কেনাকাটার বাহানা। এই বুদ্ধিটা ভালো না কও? আরে না না, কাপড় চাপড় টাপড় রইব না। আর থেকে বালু সিমেন্টের ব্যবসা করা ভালো। তুমি চাকরি করে বালু সিমেন্ট সামলাবা কখন? চাকরি কি সবসময় করি নাকি? সকালে যাবো, আবার যখন বিকেলে আমো, তারপর থেকে আবার ওই কাজে বইয়ে থাকলে তো আর রইব না। আমি কি বুঝি না সারাক্ষণ বাইরে থার বাহানা। এমনি অফিস করে তারপর আর আমার সময় দেয় না, তারপর যদি থাকে বাইরে তাহলে আর মোট পাউন যাইবো না। আরে না না, ওইসব হইব না। তাহলে যদি একটা জুতার ফ্যাক্টরি দিই? উনি চাকরি করে উনি দিবে জুতার ফ্যাক্টরি, সময় রাখবো জুতা বেচার বউ। তাহলে কোন ব্যবসাটা করুন যায় তুমি কও। এই এক কাজ করলে কেমন হয়, স্বর্ণের দোকান। কাপড় চোপড় তুই এখন মনে এসে স্বর্ণ, খালি নিজের যা যা লাগবে ওইগুলো নিয়ে এই ব্যবসার কথা কইতাছে, যেন নিজে সবকিছু নিতে পারে। আরে না না, ওইগুলো হইব না। তাহলে করো তুমি তোমার ব্যবসা, আমি আর নাই। আচ্ছা, দুইজন মিলে কিছু করুন যায় না? আমি তো যা কইতেছি কোনো কিছু তোমার পছন্দ হয় না। এই আমরা একটা ফুড স্টল দিলে কেমন হয়? তুমি আমার এই যে হালকা খাবারগুলো মজার মজার বানাই খাও, ওইগুলো স্টলে উঠামো। ওরে বেটা, তুমি আমার দিয়ে খাটাই তোমার মন ভরতেছে না, এখন স্টল দিতে চাইতাছো। আরে খাটি তো সবকিছু দিয়ে আছে, দুইজন মিলে একটা স্টলে যদি এরকমের বিজনেস শুরু করি, এটা তো আরো বেশি লাভ। আরে 50% তোমার, 50% আমার, টাকার ভাগ। আর রান্নাটা তো আমার দিয়ে করাবা, তুমি খালি বেচবা। আরে একজন লোকের কেন দরকার হইলে তোমার হেল্প করে দিব, তোমার হাতের স্পেশাল বিরিয়ানি ডুরিলে সেই চলবো। শেষ পর্যন্ত স্টলের লেগে আমার দিয়ে রান দিব? না না, তা হইতে পারে না। কোনো আমি স্টল দিতে পারবো না। আচ্ছা যাই হোক, আমার একটা ক্রিম লাগবে, ডাইনে দিও সকালে। আমার পকেটে একদম ফাঁকা, বেতন না হওয়া পর্যন্ত আমি একটা বাজারও করতে পারবো না। এই 10টা দিন একটু ম্যানেজ করে চলো। আহারে আমার ব্যবসায়ী, উনি এনে ওই ব্যবসা ফিক্সড করতেছে, অথচ তার পকেটে একটা পয়সাও নেই ব্যবসা করার লেগে। দূর মিয়া, তোমার কথা কয় বিতা। হ্যাঁ আমার ঘুমাইছে, সর আমি এখন ঘুমাইলে। কোথায় 1 ঘন্টা নষ্ট করলাম ব্যবসার কাহিনী কইয়া। টাকা থাকবো কেমনে? 2 মিনিট পর পর এটা লাগবো সেটা লাগবো, এত কিছু আনলে টাকা পয়সা থাই? ও তার মানে তুমি কইতে চাইতেছো আমার লেগে তোমার টাকা পয়সা কিছু থাকে না? ঠিক আছে, আমি কালকে চলে যাম বাপের বাড়িতে, তখন তো আমার এটা সেটা কিছুই কিনে দেওয়া লাগবে না। আমার বাপের বাড়ির লোক আমার কিনে দিবার, তুমি তোমার টাকা দিয়ে বিশাল বড় ব্যবসা করো, ব্যবসা করে আমার যাই নিয়ে আইও। সরো পাশে সরো, আমি ঘুমাবো, আমার ঘুম পাইছে, তোমার বক বক করার আমার সময় নাই। আর শুনো, আজকে যদি ফ্যান তুমি আবার জোরে ছাড়ো, তোমার খবর আছে। শোনো, আমার কিন্তু রাইতে অনেক গরম লাগে, তুমি হঠাৎ করে ফ্যানটা বন্ধ করে দাও। আমার রাত হলে ঠান্ডা লাগে, লিখে বন্ধ করে দেই। আমার যে গরম লাগে এটা কি হইব? তুমি টেবিল ফ্যান চালাও, সমস্যা কি? এটা কোনো কথা কইলা নিল? তুমি এই ফ্যান বন্ধ করে থাকবে আর আমি টেবিল ফ্যান চালাই ঘুমাবো? তাহলে কি চাও তুমি, আমি অন্য রুমে গিয়ে ঘুমাই? আমি এইটা কখন কইলাম? না না, তুমি এই চাইতেছো, তোমার কথাই তো আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, আমি অন্য রুমে গিয়ে ঘুমাই। যাও যাও, রাত্রে যখন বয়টা পেয়ে আবা না, তখন দেখ মনে। কিসের ভয় যে আনে এত অবহেলা, হ্যাঁ আবার ভয় কিসের? যাও যাও, আমি ওই দিন কালা জানো কি একটা দেখছিলাম ওই রুমে। এখন কিন্তু মেজাজটা গরম হইতাছে, আমি ওই রুমে যাবো? তোমার এত কাহিনী করার দরকার আছে? আমি কি কইলাম? আমি তো তোমার জানাই রাখলাম যেন হঠাৎ করে বয়টা পেয়ে আবার আমার রুমে না ইয়ে পড়ো। তুমি আগে কইলা, তুমি এখন এই কথাটা কি লেগে কইলা আমার? আমি ভয় পাই না পাই এটা তোমার দরকার আছে? স্যার কইলাম না? তুমি যাও যাও যাও। যা করতো কই গেছে, এখন আবার যাও কইতাছে। হ্যাঁ ভয় পাই যা পাই, আজকে অন্য রুমে গিয়ে ঘুমাম, আমার ভালো লাগে না আর। নীল নীল, তোমার পিছনে ওটা কি? কোথায় কি দেখছো? আগে কইছিলাম ভয় পাবা, ওই যে গিয়ে ঘুমাও। আমি ওই রুমে কইছি ঘুমামো, ওই রুমে ঘুমামো, যত ভয় পাই আমার যায় আসে না। আচ্ছা আমি কিন্তু ঘুমাইলাম লাইট অফ করে, তুমি জানাই আমার ডিস্টার্ব করো না আবার। কি কইলা? আমি তোমার ডিস্টার্ব করি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ডিস্টার্বই করবো, যাই থাইকা গেলাম না অন্য রুমে। তোমার ডিস্টার্ব কেমনে করে আজকে বুঝাই দেবো। ভয় পেয়ে যে এই রুমে থাকতেছি, বুঝতে দাও যাইবো না।